আজকের এই ভিডিওতে আমরা প্রোডাক্ট টাইপ সম্পর্কে শিখব এবং কোন টাইপের প্রোডাক্টের জন্য কোন প্রোডাক্ট টাইপ সিলেক্ট করলে বেস্ট হবে সেটি দেখাবো। এবং এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা আমি খেয়াল করছি আপনারা সবসময় স্ট্যান্ডার্ড প্রোডাক্ট ইউজ করছেন। ভেরিয়েশন যেসব প্রোডাক্টে রয়েছে সেগুলোর ক্ষেত্রেও সফটওয়্যারটিকে অনেক বেশি জটিলভাবে ব্যবহার করছেন। সেই সমস্যাগুলোকে ফিক্স করার জন্য আজকে আমি দেখাবো যে প্রোডাক্ট টাইপটিকে কিভাবে ভালো মতো ব্যবহার করতে হয়। তার জন্য আমরা প্রোডাক্টসে আসবো, অল প্রোডাক্টস, ক্রিয়েট নিউ। শুরুতেই আমরা বুঝবো যে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট টাইপটি মূলত কিসের জন্য। স্ট্যান্ডার্ড টাইপ প্রোডাক্টটি হচ্ছে এমন একটি প্রোডাক্টের জন্য যেটির কোনো ভেরিয়েশন নেই। যদি এটির কোনো ভেরিয়েশন থাকে তাহলে আপনি সিম্পলি এখান থেকে ভেরিয়েবলে আসবেন এবং এখান থেকে ভেরিয়েশনগুলোকে অ্যাড করবেন প্রোডাক্ট ক্রিয়েট করার সময়, যদি আপনার কোনো ভেরিয়েশন থাকে প্রোডাক্টসে। ভেরিয়েশন বলতে কি বোঝানো হয়েছে সেটি আপনার মনে প্রশ্ন আসতে পারে। মূলত ভেরিয়েশন বলতে বোঝানো হয়েছে এমন একটি প্রোডাক্ট যেটিতে আপনি সামান্য পরিবর্তন করলেই আপনি এটিকে ভিন্ন প্রাইসে বিক্রি করতে পারেন। ফর এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি ল্যাপটপ কিংবা পিসির ক্ষেত্রে। হতে পারে একটি ল্যাপটপে রয়েছে 8 জিবি র্যাম এবং আরেকটি ল্যাপটপে রয়েছে 16 জিবি র্যাম, যেটিতে আপনি কাস্টম ভাবে আরো 8 জিবি র্যাম অ্যাড করে দিয়েছেন। সো আপনি এই দুটি ল্যাপটপকে সেম প্রাইসে সেল করতে পারেন না, সেক্ষেত্রে আপনার লস হবে। এবং আপনি শুধুমাত্র 8 জিবি র্যাম অ্যাড করার কারণে আপনি ডিফারেন্ট একটি প্রোডাক্ট অ্যাড করে ফেলবেন। হতে পারে আপনি আরেকটি প্রোডাক্ট, সেম একটি প্রোডাক্ট 16 জিবির জায়গায় 32 জিবি অ্যাড করেছেন, সেক্ষেত্রে আপনাকে তিনটি প্রোডাক্ট অ্যাড করতে হচ্ছে। আপনি যদি এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্রোডাক্টটি ইউজ করেন, আপনাকে যদি 10টি ভেরিয়েশন থাকে আপনাকে 10টি প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে, যেটি রেকমেন্ডেড একদমই না। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ভেরিয়েবল প্রোডাক্টটি ইউজ করবেন এবং এখান থেকে বিভিন্ন ধরনের ভেরিয়েশন এগুলো ক্রিয়েট করবেন আপনার ল্যাপটপের স্পেসিফিকেশনের উপর বেস করে। যেমন আমি ফর এক্সাম্পল হিসেবে যদি দেখাই, সো এই ভেরিয়েশনটিকে আপনারা চাইলে একটি এক্সাম্পল হিসেবে ধরে নিতে পারেন। ধরলাম আমাদের একটি ল্যাপটপের স্পেসিফিকেশন এরকম, সেম সেই ল্যাপটপে আরেকটি ভেরিয়েশন রয়েছে যেটিতে 8 জিবি র্যামের জায়গায় 16 জিবি র্যাম রয়েছে। সো আপনারা যদি এটি স্ট্যান্ডার্ড প্রোডাক্ট ইউজ করে ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনাদেরকে দুটি প্রোডাক্ট অ্যাড করতে হবে। যে প্রোডাক্টগুলোর নাম একই রকম হবে, ব্র্যান্ড গ্রুপ সবই একই রকম হবে এবং এই ইমেজটিও সেম হবে। সো সেই ক্ষেত্রে যদি আপনার 10টি ভেরিয়েশন থাকে, আপনার 10টি প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে। যদি আপনি এটি স্ট্যান্ডার্ড প্রোডাক্টের আন্ডারে অ্যাড করেন, সেটি কখনোই রেকমেন্ডেড না। সো অবশ্যই আপনারা ভেরিয়েবল প্রোডাক্ট টাইপটি ইউজ করবেন যখন আপনাদের প্রোডাক্টের মাল্টিপল ভেরিয়েশন রয়েছে এবং হতে পারে যে আপনার কাছে এই ভেরিয়েশনটি বর্তমানে অ্যাভেলেবল রয়েছে কিংবা নেই। সো এটা ম্যাটার করে না। আপনি চাইলে এমন ভেরিয়েশনও অ্যাড করতে পারেন যেটি আপনার কাছে নেই, বাট আপনি জানেন যে আপনার কাছে কয়েকদিনের মধ্যে চলে আসবে কিংবা ভবিষ্যতেও আসবে। তো আপনারা চাইলে সেগুলোকেও এখানে অ্যাড করতে পারেন। তো আমরা এখানে একটি প্রোডাক্ট ক্রিয়েট করে ফেলি। সো ধরলাম এটি আমাদের একটি ল্যাপটপ এবং বর্তমানে আমাদের কাছে এই ভেরিয়েশনটি অ্যাভেলেবল রয়েছে। এটিকে আমরা ক্রিয়েট করলাম। এরপর ধরলাম কয়েকদিন পরে আমাদের নতুন আরেকটি ভেরিয়েশনে এসেছে, সেটিকে অ্যাড করার জন্য আমরা এই প্রোডাক্টের এডিটে যাব এবং এখান থেকে নতুন ভেরিয়েশন গুলোকে আবারও অ্যাড করে দিব যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেমন ধরলাম আমাদের কাছে এটির নতুন 16 জিবি ভেরিয়েশনটি অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা এটিকে 16 করে দিয়ে এটিকে আমরা সেভ করে দেব। দেখতে পাচ্ছেন দুটি ভেরিয়েশন এখন চলে এসেছে। তো এগুলোতে আপনারা ডিফারেন্ট ভাবে স্টক অ্যাড করে এগুলোকে সেল করতে পারেন। এই সেম প্রোডাক্টটি যদি আপনার স্ট্যান্ডার্ড প্রোডাক্ট টাইপ হিসেবে অ্যাড করেন, সেক্ষেত্রে আপনাদেরকে দুটি প্রোডাক্ট অ্যাড করতে হবে।
সেটি কখনোই রেকমেন্ডেড না। এটি আপনারা ভুল করেও করবেন না। সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়বেন এবং এই সমস্যাগুলো অবশ্যই হবে। সো এটি ছিল আমাদের স্ট্যান্ডার্ড এবং ভেরিয়েবল প্রোডাক্ট টাইপের ডিফারেন্স। এরপর আসি আমরা সার্ভিসে। সার্ভিসটি আপনার নাম থেকেই বুঝতে পারছেন। যদি আপনারা আপনাদের শপে সার্ভিসের অপশনটি রাখেন আপনাদের কাস্টমারদের জন্য, সো আপনারা এখান থেকে সেই সার্ভিসটি ক্রিয়েট করতে পারেন। এই সার্ভিসগুলোকে পরবর্তীতে বিলের মধ্যে এড করে দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার ক্যাশ ইন এবং ক্যাশ আউট গুলো আরো বেশি অ্যাকুরেট হবে। বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে যে সার্ভিসের কাজটি অপশনাল হয় এবং এখান থেকে যে ইনকাম গুলো আসে সেগুলো ছোটখাটো কাজে লাগানো হয় শপের গ্রোথের জন্য। সো সেই ক্ষেত্রে আপনারা যদি এই সার্ভিসটিকে কাউন্ট করতে না চান আপনাদের ক্যাশ ইনের মধ্যে, সেই ক্ষেত্রে আপনারা সার্ভিসটি এখানে অ্যাড না করলেও চলতেছে। যদি আপনারা এটির বিল করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাড করতে হবে। এছাড়াও সার্ভিসের মূলত আরেকটি কাজ রয়েছে, যেটি হচ্ছে মাঝে মধ্যে এমন হয়ে থাকে যে আপনাদের কাছে এমন কিছু প্রোডাক্ট থাকে যেগুলোর কোনো কোয়ান্টিটি আপনারা চাইলেও অ্যাড করতে পারবেন না এবং এগুলো কখনো স্টক আউট হয় না। সেই ক্ষেত্রে আপনারা সেই প্রোডাক্ট গুলোকে এই সার্ভিসের আন্ডারে অ্যাড করতে পারেন। সার্ভিসের জন্য আপনাদের মূলত কোনো পারচেজ ক্রিয়েট করার প্রয়োজন হবে না। আপনারা যতগুলো ইচ্ছা সার্ভিস সেল করতে পারেন পোস্ট কিংবা সেলস ক্রিয়েট থেকে। আপনাদের কখনো স্টক অ্যাড করার দরকার হবে না এটির ক্ষেত্রে, কেননা এটি এমন একটি টাইপ যেটির কোনো পারচেজ ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। সো এটির মাধ্যমে আপনি এমন জিনিসও সেল করতে পারবেন যেটির কোনো ক্রিয়েট পারচেজ অ্যাড করা সম্ভব না এবং যেটি স্টক আনলিমিটেড রয়েছে। সো আপনারা এখান থেকে বুঝতেই পারছেন তিন ধরনের প্রোডাক্ট টাইপ, মূলত তিন টাইপের প্রোডাক্টের জন্য। সো আপনার প্রোডাক্টের জন্য বেস্ট ফিট কোনটি সেটি আপনাকে শুরুতেই ডিসাইড করতে হবে। এটি একটু টাইম নিয়ে ডিসাইড করবেন আপনারা, কেননা এটিকে পরবর্তীতে এডিট করার কোনোই সুযোগ নেই। যেমন যদি আমি অল প্রোডাক্টসে আসি এবং এটিকে এডিটে যাই, শুরুতে আমরা এটিকে ডিফাইন করেছিলাম ভেরিয়েবল প্রোডাক্টস এর আন্ডারে এবং এডিটে গিয়ে দেখতে পাচ্ছেন আপনারা যে এটি চেঞ্জ করার কোনোই সুযোগ নেই, কেননা এটির উপরে বেস করে পুরো সফটওয়্যারটি রান হয়ে থাকে। সো আপনারা যদি এই প্রোডাক্টের টাইপ যখন তখন চেঞ্জ করে ফেলেন সেই ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো না হওয়ার কারণে মূলত এই প্রোডাক্ট টাইপটিকে চেঞ্জ করার অপশন রাখা হয়নি এডিটে। সো এখানে রেকমেন্ডেড থাকবে আপনারা শুরুতেই প্রোডাক্ট টাইপটি ভালো মতো ডিসাইড করে নেবেন। আপনাদের প্রোডাক্টটি যদি ভেরিয়েবল হয় অবশ্যই সেটি ভেরিয়েবলের আন্ডারে ক্রিয়েট করবেন। যদি কোনো ভেরিয়েশনস না থাকে এই প্রোডাক্টে সেক্ষেত্রে আপনি এটিকে স্ট্যান্ডার্ড প্রোডাক্টের আন্ডারে ক্রিয়েট করবেন। যদি এটি স্টক কাউন্ট করতে হয় আপনার, যেমন হতে পারে কিবোর্ড মাউস কিংবা ইয়ারফোন, আরো বিভিন্ন টাইপের প্রোডাক্ট। এরপর হচ্ছে আপনারা যদি কোনো সার্ভিস সেল করতে চান সেটিকে অবশ্যই সার্ভিসের আন্ডারে অ্যাড করবেন এবং এমন কোনো প্রোডাক্ট যদি আপনাদের কাছে থাকে যেটির কোনো ক্রিয়েট পারচেজ আপনি অ্যাড করতে চাচ্ছেন না এবং সেটির স্টক কাউন্ট করার কোনো প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে আপনি সেই প্রোডাক্টটিকেও সার্ভিসের আন্ডার ক্রিয়েট করতে পারেন। সো আশা করছি আপনারা বুঝে গিয়েছেন এই তিনটি প্রোডাক্ট টাইপ সম্পর্কে। প্রত্যেকটি প্রোডাক্ট টাইপের নিজের নিজের বৈশিষ্ট্য রয়েছে এবং এই বৈশিষ্ট্যের উপরে বেস করে আপনারা প্রোডাক্টগুলোকে ক্রিয়েট করবেন। সো আশা করছি এই প্রোডাক্ট টাইপ সম্পর্কে অনেক ভালো মতো বুঝে গিয়েছেন আপনারা। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।